আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। জেনেভায় চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা শুরু। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় মন্তব্য গয়েশ্বর রায়ের। বিনিয়োগ সমস্যার সমাধানে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা মন্তব্য আমির খসরুর। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উত্তাল শাহবাগ। শুনছিলেন এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে, তবে একটি গুরুত্বপূর্ণ শর্তে। এই রাষ্ট্রের গঠনে হামাস থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দিতে পারেন। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্র জানায়, হামাসবিহীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে এই স্বীকৃতি দেওয়া হবে। এতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য নতুনভাবে গঠিত হতে পারে এবং আরও কয়েকটি আরব দেশ আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা। তবে কেউ কেউ মনে করছেন বড় কোনো রাজনৈতিক ঘোষণার সম্ভাবনা সীমিত। বিশ্ব অর্থনীতিতে উত্তেজনা কমাতে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছে চীন ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে শুরু হওয়া বৈঠকে চীনের উপপ্রধানমন্ত্রী হি লাইফেং এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সহ দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বহু পণ্যে দুই দেশ 100% বেশি শুল্ক আরোপ করেছে। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক গড়ে 145%, কিছু ক্ষেত্রে 245% পর্যন্ত। আর চীন মার্কিন পণ্যে 125% পর্যন্ত শুল্ক বসিয়েছে। বৈঠকটি মূলত উত্তেজনা প্রশমনে আয়োজিত হলেও এটি বড় কোনো চুক্তির জন্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি বেসেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এটার জন্য প্রক্রিয়া সবসময় জারি রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোল আমার কথা অনুযায়ী কাজ করবে না। এক্ষেত্রে ইন্টারপোল তাদের আইন কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন ও ব্লকেট কর্মসূচি নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ভোগান্তি না হয় সে ব্যাপারে সচেতন করতে আপনারা সাংবাদিকরাও ভূমিকা রাখতে পারেন। সবার দাবি দেওয়ার আন্দোলনগুলো যদি রাস্তা ছেড়ে এমন একটি জায়গায় করা হয় যেখানে ভোগান্তি হবে না, তাহলে সেটা খুব ভালো হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, সমস্যা মন মানসিকতার। পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জাসদ বড় দল ছিল, আজ কয়েক ভাগে বিভক্ত। ভাসানী কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি? আওয়ামী লীগ যদি দেশ ও গণতন্ত্রের জন্য পয়জম হয়, মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের পয়জম, তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে। দেশের বর্তমান প্রধান সমস্যা বিনিয়োগ। জানতে প্রথম প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এর জন্য দরকার নির্বাচন ও নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যৌথভাবে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সেমিনার পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা, এই দুটো বিষয়কে প্রতিপাদ্য করে আয়োজন করা হয় এই সেমিনার ও সমাবেশ। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের মনোনীত নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন। এ আয়োজনে তরুণদের উদ্যোক্তা হতে ও উদ্ভাবনী কাজ করতে উৎসাহিত করা হয়। বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলে এক নম্বর কি? আমি বলবো বিনিয়োগ। 2 নম্বর কি?
আমি বলবো বিনিয়োগ। 3 নাম্বার কি? আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই কথাটা আমি রিপিট করতেই থাকি খালি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে বিশাল পরিবর্তন যেটা এসেছে, সেটা যারা অনুধাবন করতে পারবে না, যারা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নাই। সে দলেরও নাই, সে রাজনীতিবিদেরও নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। এর আগে বৃহস্পতিবার রাত 10টা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করে নতুন রাজনৈতিক দল এনসিপি ও সাধারণ ছাত্র জনতা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে 9 মাস পর দেশ ছাড়েন 2 মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরদিন বৃহস্পতিবার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়ার কথা। গতকালকে থেকে আমরা প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করেছিলাম। সেখানে আমরা সারা রাত আন্দোলন করেছি, সারাদিন আন্দোলন করেছি, তবুও ডক্টর ইউনূসের কানে এই আমাদের আওয়াজ পৌঁছায় নাই। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এই যে জনতার উত্তাল দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তবে আমরা ঘরে ফিরব। রাতভর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। পরে একে একে রাজনৈতিক সংগঠনও যোগ দেয় তাদের সাথে। প্রথম দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার সম্মুখীন হয় তারা। বাধা পেরিয়ে ঢুকে পড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সড়কে। আমাদেরকে আসিফ নজরুল তার মতো আরো ফ্যাসিস্ট হাসিনার পেটাত্তাদেরকে বসিয়ে আমরা সবচেয়ে বড় ভুল করেছি। আজকে সেই ভুলের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন, নয়তো এখন তো শাপলা চত্বরের মধ্যে গণ আন্দোলন শুরু হয়েছে। তারপর এই শাপলা চত্বর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন হবে, গণবিপ্লব হবে ইনশাআল্লাহ। পরপরই আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগে গণজামায়াত কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও আবারও মার্চ টু ঢাকা হুঁশিয়ারি দেন তারা। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে সিএম কোয়েসের স্বামীকে সংবর্ধনা দিল জালালাবাদ অ্যাসোসিয়েশন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সমাজসেবক, শিক্ষা অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার সিএম কোয়েস স্বামীকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা। গত 1 মে সন্ধ্যায় নিউ ইয়র্কের জয় হলে এই সংবর্ধনা দেওয়া হয়। কোয়েস আলী জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার বর্তমান সভাপতি। জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার সভাপতি বজরুল খানের সভাপতিতে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আজমল হোসেন কনু, বজরুল নাহার খান মিতা। অনুষ্ঠানে বক্তারা কোয়েস স্বামীকে একজন জনদরদী নেতা হিসেবে আখ্যায়িত করেন। একই সাথে তিনিও তার পরিবারের মানব সেবায় নানা অবদানের কথা তুলে ধরেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।